একের পর এক বিয়ে, তালিকাভুক্ত ১৩ জন স্ত্রী থাকলেও অভিযোগ রয়েছে তার স্ত্রীর সংখ্যা প্রায় অর্ধশত। পাশাপাশি প্রতারণা ও বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে জামালপুরের জাহিদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে। বিভিন্ন পরিচয় ব্যবহার করে নারীদের সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক, প্রলোভন দেখিয়ে করেন বিয়ে। কিছুদিন সংসার করার পর স্ত্রীদের দিয়ে বিভিন্ন অপকর্ম করানোর চেষ্টা করেন। অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে রাজি না হলে দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এখন ভাই কয় নাম্বার বউ সেটা নিজেও জানি না, কিন্তু আমরা যেই সিরিয়ালটা পাইছি সিরিয়াল অনুযায়ী সে 11 নম্বর বউ। আমার সাথে পুরো মতো 11 মাস সংসার করছে। 11 মাস সংসার করার পরে সে বলে কি যে আমার খ্রিস্টান কোম্পানিতে জব হয়েছে, আমি আমার নিজের এলাকাতে জামালপুর পোস্টিং, আমার ওইখানেই থাকতে হবে। তো আমার দিকপাইকতে যখন আমার বাড়ি আছে, তো আমি বাড়িতে থেকেই মানে জবটা করবো। কি এটা কোনো কথা, তুমি ঢাকাতে নেও জব? কয় না, থাক 3-4 মাস পরে না হয় আমি আবার পোস্টিং নিয়ে আবার ঢাকাতে চলে আসবো। আমি জানতাম না শাপলার কথা। সে ওই জামালপুরে শাপলাকে নিয়ে থাকতো। তার মতো মানুষ না, সে না মানুষ না, সে নর্দমার কীট। সে নর্দমার কীট। এই রকমের কীট পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে যতগুলো মেয়ের জীবন নষ্ট করছে আর যত মানুষের টাকা সে আত্মসাৎ করছে। আমার আগে যে মেয়ে, আগে যেই আপুটা আছে, উনিও মামলা করছে, ওনার মামলার ওয়ারেন্টও আছে, ওনার মামলার সাজাপ্রাপ্ত আসামিও সে। বিয়ের পরে আমি তার সাথে 1 বছর সংসার করি। 1 বছর সংসার অবস্থায় আমি তার বিভিন্ন এই পাসপোর্টের বিষয়গুলো, তারপরে এই যে নারী লোভী যে সে, এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারি। জানতে পারার পরে তাকে এই সাইড থেকে চলে আসতে বলি যে তুমি আগে যা করছো পাস্ট ইজ পাস্ট, তুমি যেহেতু আমি তোমার কাছে এখন নতুনভাবে আসছি, তুমি আমাকে নিয়ে সংসারটা কন্টিনিউ করে যাও। কিন্তু সে আমার এই কথাতে রাজি হয়নি। সে তার মতোই ডকুমেন্টস সহ 13 জনের মতো, 13-14 জনের মতো। না, তারপরে তো তার সাথে থাকা হয়নি। তারপরে তো সে আমাকে, যখন তার সম্পর্কে জানতে পারি তখন সেই আমাকে সেপারেট করে দিছে। মানে তার সম্পর্কে যখন সে জানতে পারবে, যে জানতে পারবে সে সেখান থেকে সে কেটে চলে যাবে। আমাকে সে বিয়ের সময় বলেছিল যে সে 2012-13 থেকে দেশের বাহিরে নরওয়েতে থাকে। 13-14 বছর পরে সে দেশে আসছে বিয়ে করার জন্য। এভাবে কথাবার্তা ফাইনাল হয়। আমার বাবাও তার প্রতি আকর্ষণ হয়ে যায়, ভালো ছেলে, হাতছাড়া করতে চায়নি। তারপরে সে ঢাকায় তার ফ্ল্যাটের কথা জানায় যে তার ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। তো সেই ফ্ল্যাটের ইনফরমেশনগুলো আমরা পরবর্তীতে ভুল জানতে পেরেছি। সেই ফ্ল্যাটের কাগজও আমার কাছে আছে। অতীতের কথা জানার মতো সে অপশন সে আমাদেরকে দেয়নি। আমরা তার এলাকায় খোঁজ নিতে চাই, কিন্তু সে বলে যে আমরা তো এলাকায় থাকি নাই, শুরু থেকে জন্ম থেকেই দেশের ঢাকায় বড় হয়েছে, আমাদেরকে এলাকার কেউ চিনে না, এলাকায় ওইভাবে আত্মীয় স্বজনও নাই। আমার ওয়ারেন্টে গ্রেপ্তার হয়নি, সে তো এলাকায় যায় না। পুলিশকে যখন জানাই তখন বলল যে আপনি কোথায় আছে খুঁজে দেন, আমরা সেখানে যেয়ে অ্যারেস্ট করব। এর আগে এক নারীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাকে হাতে নাতে আটক করে স্থানীয়রা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন তিনি। সর্বশেষ প্রতারণার শিকার এক স্ত্রী মাহবুবার কাছে 10টি পাসপোর্ট রেখে টাকা নিয়ে পালিয়ে যান জাহিদ। পাসপোর্টের মালিকরা দীর্ঘদিন ধরে নিজেদের নথিপত্র ফেরত পাওয়ার জন্য তার পিছু ঘুরছিলেন বলে দাবি করেন। টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে ভুক্তভোগীদের গালিগালাজ ও হুমকি দিতেন তিনি। না না, তুই বাইর হল, আমি তো বাইর হয়ে আছি। আমি তো তোর মতো চোরের মতো তো ঘুরি না। তুই আমার পাসপোর্ট কবে দিবি, কই থেকে দিবি? তুই পাসপোর্ট দিছস তো, তুই পাসপোর্ট গুলা কই তোর? তুই সরিষাবাড়ি, তুই তো মেলা দিন ধরে যাইতে চাস। হ্যাঁ, তুই টাকা পাসপোর্ট গুলা ফেরত দে। এদিকে প্রতারণার শিকার একাধিক নারী ও পাওনাদারদের তথ্য অনুযায়ী সম্প্রতি সুস্মিতা নামের এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাহিদুল ইসলাম মিন্টু। মিরপুরের 60 ফিট পীরেরবাগ এলাকার একটি ভাড়া বাসায় সুস্মিতা ও তার বোনকে নিয়ে বসবাস করছিলেন তিনি। শনিবার ভোররাতে ভুক্তভোগীরা ওই বাসার সামনে অবস্থান নেন তাকে হাতে নাতে আটক করতে। সেখান থেকেও পালিয়ে যান অভিযুক্ত জাহিদ। প্রথমত অস্ট্রেলিয়ার ভিসা দেয়। অস্ট্রেলিয়ার ভিসাগুলো আমরা ডুপ্লিকেট বলে ধরে নিই। ধরনের পরে বলল যে আমি এটা দেখতেছি, আপনারা চিন্তা করেন না, টেনশন করার কোনো কারণ নাই, আমি দেখতেছি। কয়েক মাস পরে আবার উনি নিউজিল্যান্ডের ভিসা দেয়। ভিসা দেওয়ার পরে ওই ভিসাটাও নকল
বলে প্রমাণিত হওয়ার পরে থেকে উনি 7-8 মাস যাবৎ আমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। টাকা দিতে হবে। পরে ক্রমান্বয়ে আমরা টাকা দেই। আমি আগের যে টাকাগুলো দিয়েছিলাম সেই টাকাগুলো 9 লাখ টাকার মতো দিয়েছিলাম হাতে, আর বাদবাকি 10,30,00,000 টাকা দিয়েছি। 10,30,000 টাকা দিয়েছি ওই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্টের চেক আমার কাছে রয়েছে। 2 বছরের মতো হবে পাসপোর্ট দেওয়া হয়েছে, তারপরে মেডিকেল করাইছে, মেডিকেল করানোর পরে ভিএসএফ করাইছে, ভিএসএফ করানোর পরেই যেমন আমরা টাকা দিতে তার বাধ্য হয়েছি। কোন দেশে যাওয়ার কথা ছিল? অস্ট্রেলিয়া, প্রথম অবস্থায় অস্ট্রেলিয়া পাঠাবে লেবার বিষয়, জেনারেল লেবার। তারপরে যেমন কথাবার্তা বলার পরে এক পর্যায়ে যখন কাগজপত্র দিল, আমাদের কিছু ডকুমেন্ট দিল, চেক করার পরে বললাম যে এগুলো তো আসলে কোনো ভিত্তি পাইতেছি না, কাজেই তুমি যাই করো চিন্তা ভাবনা করে ভালোটাই করো, আর যদি না পারো তাহলে আমাদের টাকা পয়সা বা পাসপোর্টটা ফেরত দাও। কত টাকা দিয়েছিলেন? আমি 16 লক্ষ টাকা দিচ্ছি। পরে ভুক্তভোগী স্ত্রীরা দিনভর তার গতিবিধি পর্যবেক্ষণ করে স্থানীয়দের সহায়তায় রোববার ভোররাতে রাজধানীর কলাতিয়া লিচুবাগান এলাকা থেকে সরিষাবাড়ী থানার চাহিদাপত্রের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় কেরানীগঞ্জ থানা পুলিশ। কেরানীগঞ্জ থানা থেকে আইনি প্রক্রিয়া শেষে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হবে তাকে। সরিষাবাড়ী থানা থেকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন। মামলার বিষয়ে আমাদের কাছে ওয়ারেন্ট আছে আর কি, আমরা রিসিভ করে কোর্টে পাঠিয়ে দিব আর কি। আমাদের কাছে যেগুলো আছে, আমাদের কাছে সাদা পরোয়ানা আছে, আমাদের কাছে সাদা পরোয়ানা আছে, আরো পরোয়ানা আছে। এই পরোয়ানাতে আমরা মানে কোর্টে পাঠিয়ে দিব। ভুক্তভোগীরা বলছেন, এ ধরনের প্রতারকদের যথাযথ শাস্তির আওতায় আনা গেলে অপরাধ প্রবণতা কমবে। এছাড়া এসব প্রতারক যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।